নমস্কার। আজকে আপনাদের সঙ্গে বৃশ্চিক রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের এই 2026 সালে জুন মাসে কেমন যাবে। আমি জানি বৃশ্চিক রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের দীর্ঘ 1.5 বছর, 1 বছর থেকে 1.5 বছর তাদের কিন্তু অর্থনৈতিক সমস্যা প্রচণ্ড পরিমাণে দেখা গেছে। সম্পর্ক জায়গায় সমস্যা, সেভিংসের সমস্যা, পরিবারের মধ্যে সমস্যা, প্রত্যেকটা সমস্যা 1 থেকে 1.5 বছর প্রচণ্ড পরিমাণে দেখা গেছে। অনেক বৃশ্চিক রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা বিশেষ করে বিভিন্ন লোনের মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে আপনারা গেন করে বেরিয়ে আসতে পারছেন না। লোনটা কোনোভাবে আপনাদের শোধ হচ্ছে না। তো আমি বলবো জুন মাসে 2 তারিখ থেকে যখন আপনাদের দ্বিতীয় পতি কিংবা পঞ্চম পতি বৃহস্পতি সে কিন্তু আপনাদের নবম ভাবের মধ্যে গোচর করবে। এই গোচরটা কিন্তু বৃশ্চিক রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক গোচর। বৃহস্পতি আপনাদের নবম ভাবের মধ্যে থেকে বিশেষ করে আপনাদের রাশি কিংবা লগ্নের উপরে দৃষ্টি, আপনাদের তৃতীয় ভাবের মধ্যে দৃষ্টি, আপনাদের পঞ্চম ভাবের মধ্যে দৃষ্টি, লগ্ন কিংবা রাশির মধ্যে দৃষ্টি থাকার জন্য বিশেষ করে বৃহস্পতি আপনাদেরকে যারা যারা কি বলবো মস্তিষ্কের চিন্তা ভাবনার জায়গায় যে আপনাদের সমস্যাগুলো হচ্ছিল কিংবা আপনাদের যে হেলথের জায়গায় যে সমস্যাগুলো হচ্ছিল কিংবা আপনাদের ডিসিশনের জায়গায় যে সমস্যাগুলো হচ্ছিল সেই সব জায়গাগুলো কিন্তু ঠিক হবে। তৃতীয় ভাবের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের দেখুন তো যে যারা যারা বৃশ্চিক রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের প্রতিবেশীদের সঙ্গে বিভিন্ন সমস্যা আপনারা সম্পর্ক জায়গায় ফাটল সৃষ্টি হয়ে গেছে। প্রতিবেশীদের সঙ্গে কোনোভাবে আপনাদের সম্পর্কটা এই মুহূর্তে কিন্তু ভালো নেই। তো তৃতীয় ভাব থেকে যা কিছু আমরা বিচার করি, তৃতীয়ভাবে প্রতিবেশী বিচার করি, ছোট ভাই বোনদের যদি হেলথের জায়গায় খারাপ হয়ে থাকে সেই জায়গাটা কিন্তু সমস্যা দেখা দিচ্ছিল, সেটা ঠিক হবে। কিংবা আপনাদের কমিউনিকেশনের জায়গায় কিংবা আপনাদের যোগাযোগের জায়গায় যে বাধাগুলো তৈরি হচ্ছিল, আপনারা যে কাজ করতে যাচ্ছেন না কেন, যে যোগাযোগের দরকার পড়ে, যোগাযোগের জায়গায় কিন্তু আপনাদের প্রচন্ড পরিমাণে বাধা বিঘ্ন তৈরি হচ্ছে। যে যা কিছু যোগাযোগ হচ্ছিল সেটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি যখন 3টা কাজ করতে যাবেন, 3টা কাজের জন্য যোগাযোগ করলেন, দেখবেন আপনাদের 2টা কাজ হলো, 1টা কাজ হলো না। তো যোগাযোগের জায়গায় আপনাদের শ্রী বৃদ্ধি ঘটবে। তো পঞ্চম ভাবের মধ্যে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য যারা যারা সন্তান হচ্ছিল না, যাদের যাদের সন্তানকে নিয়ে আপনারা অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, তবুও কিন্তু আপনাদের সন্তান হচ্ছিল না। আমি বলবো আপনারা যদি বৃশ্চিক রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তো অবশ্যই কিন্তু আমার এই কথাটাকে আপনারা মনে রাখবেন। তো যাদের যাদের সন্তান হচ্ছিল না, এই জুন মাসে 2 তারিখ থেকে কিন্তু সন্তান হওয়ার একটা সম্ভাবনা আমি পাচ্ছি। তো যারা যারা বুদ্ধির জায়গায় সমস্যা দেখা দিচ্ছিল, বুদ্ধির জায়গায় চঞ্চলতা ভাব দেখা দিচ্ছিল, সেই বুদ্ধির জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বুদ্ধিটা ঠিকঠাক জায়গায় আপনারা ডিসিশনটা বুদ্ধিটা ইস্তেমাল করতে পারবেন, বুদ্ধিটাকে লাগাতে পারবেন। তো যারা হায়ার এডুকেশন নিয়ে চিন্তিত ছিলেন, হায়ার এডুকেশনের জায়গায় বিভিন্ন সমস্যা আসছে, কিন্তু আমি বলবো জুন মাসে 2 তারিখের পর থেকে হায়ার এডুকেশনের উচ্চশিক্ষার জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি ঘটবে আপনাদের। তো বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পতি পঞ্চম পতি সে নবমে যাওয়াটা অত্যন্ত শুভ। কেন্দ্র কিংবা কোণের অধিপতি হয়ে সে কিন্তু কেন্দ্রে কোণে গেছে, এটা কিন্তু অত্যন্ত শুভ একটা রাজযোগের ভূমিকা কিন্তু পালন করছে বৃহস্পতি। তো বৃহস্পতি আপনাদেরকে যেসব জায়গাগুলো শ্রীবৃদ্ধি ঘটাবে, আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো কিছু দেবে, তার জন্য বৃহস্পতিকে আপনাদেরকে ভালো করার চেষ্টা করতে হবে। এবারে আসি, চতুর্থ ভাবের মধ্যে কিন্তু আপনাদের রাহু থাকবে, দশম ভাবের মধ্যে কেতু থাকবে, শুক্র কিন্তু আপনাদের নবম ভাবের মধ্যে বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকবে, আর লগ্নপতি কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে থাকবে। এই লগ্নপতি ষষ্ঠ ভাবের মধ্যে থাকার জন্য বিশেষ সেটা কিন্তু বেশি দিন থাকবে না, 21 তারিখ অবধি, জুন মাসের 21 তারিখ অবধি কিন্তু লগ্নপতি আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে থাকবে। আর সপ্তম ভাবের মধ্যে কিন্তু আপনাদের রবি থাকবে।
কিন্তু 15 তারিখের পর সেই রবি কিন্তু আপনাদের অষ্টম ভাবের মধ্যে গোচর করবে। এডুকেশনের দিক থেকে বলতে গেলে এই বৃশ্চিক রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের কিন্তু মানে প্রাথমিক এডুকেশন কিন্তু আমি ততটা শুভ পাচ্ছি না। প্রাথমিক এডুকেশনের জায়গায় কিন্তু আমি ততটা শুভ পাচ্ছি না, কিন্তু হায়ার এডুকেশনের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। সেভিংসের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, আপনাদের ভালো সেভিংস হওয়ার একটা সম্ভাবনা কিন্তু কিন্তু আমি পাচ্ছি। অর্থ সঞ্চয় জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। বিজনেসের দিকে কিন্তু অত্যন্ত শুভ, যারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এই জুন মাসটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে আমি শুভ আমি পাচ্ছি। প্রেমের ক্ষেত্রে যে আপনাদের সমস্যাগুলো চলছিল, প্রেম আসছে কিন্তু কেটে যাচ্ছে, বা প্রেমের মধ্যে মানে ঝগড়াঝাটি অশান্তি নিয়ে কিন্তু আপনাদেরকে চলতে হচ্ছিল, তো প্রেমের জায়গায় কিন্তু ভালো সফলতা কিন্তু দেবে এই জুন মাসের মধ্যে। প্রেম থেকে বিয়ে হওয়ার একটা কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। পারিবারিক জীবন কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো হবে, বিশেষ করে আপনাদের ফ্যামিলি বয়স্ক মানুষদের ছোট মোটো কিন্তু হওয়ার একটা মানে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বলবো এই জুন মাসে বৃশ্চিক রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। এই শুভ সময়টাকে ঠিকঠাকভাবে নিতে গেলে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে মেহনত করতে হবে, পরিশ্রম বাড়াতে হবে, চেষ্টা বাড়াতে হবে, তবে গিয়ে কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কিংবা শেয়ার করে দিবেন, নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করে দিবেন। এরপরে আমি আবার কিছু নতুন কিছু তথ্য নিয়ে আসব। এই মান্থলি রাশিফল আমি মানে আগের মাস থেকে আমি প্রত্যেকটা রাশিফল কিন্তু আমি আপনাদের সঙ্গে আপলোড দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।